ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততার মধ্য থেকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার এবং কিছু কোরআন হাদিসে কথাবার্তা বলা এবং শুনবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে সেই মহান রব্বুল পাকের ইজ্জতের উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে আমরা কয়েক মর্তবা দুরূদ পাঠ করেছি। এই জন্য আমাদের সকলের জীবন ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন। সকলে বলে আমিন। আজ শাবান মাসের 21 তারিখ। তাহলে রমজান আর সম্ভবত 9 দিন পর শাবানের 21 তারিখ। এই রজব শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া আছে, কি জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটি রজব এবং শাবান রমজান মাস, এই 3 মাস নিয়ে একটি দোয়া। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই পড়া আরম্ভ করতেন। রজব শাবান এই দোয়াটির অনেক ফজিলত। এই দোয়াটি আমরা সকলে প্রত্যেক নামাজের পর তো পড়বই এবং বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। সকলে বলে আমিন। কথা বলতে কষ্ট হয়,
এই জুমার বয়ান কি হওয়া উচিত? জুমার বয়ান হওয়া উচিত সারা সপ্তাহ জুড়ে এলাকার ভেতরে, সমাজের ভিতরে যেই সমস্ত কাজগুলো হয়, ওই কাজগুলো, ওই জিনিসগুলো কোরআন হাদিস থেকে বুঝায় বলা, এটাই হলো জুমার বয়ান। আর যদি কেউ ধারাবাহিক আলোচনা করে সেটা ভিন্ন। সমাজের ভিতরে কি কি কাজগুলো হয়, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর পক্ষে, ওই সমস্ত কাজগুলো তুলে ধরা, ভুলটাকে শুধরাই দেওয়া, সঠিকটাকে বাহবা দেওয়া, এটাই তো জুমার বয়ান। আর জুমার বয়ান, মাহফিল, ক্লাস, এইগুলাকে যারা শ্রোতা থাকবেন, হয়তোবা অনেকে আমার বয়সে বড়, এখানে বয়সে বড় ছোট দেখলে হবে না। এই জায়গায় আমি টিচার, আপনারা ছাত্র, এইটাই। এইভাবে যদি বয়ানগুলো শোনা হয় তাহলে মনে হয় বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, মসজিদের খতিব সাহেবরা, এই যে বক্তারা যে সমস্ত কথাগুলো বলে, এই কথাগুলো আমল করা অনেকটাই সহজ হয়ে যেত, ঠিক কিনা? জুমার বয়ান আসি আমরা অনেকে এসে ঘুমাই, মসজিদে বসে ঘুমাই। হ্যাঁ, মসজিদে এমনি রহমতের জায়গা, তাই বলে বয়ান শুনবেন, খুতবা শুনবেন, এগুলো শোনার অনেক ফজিলত আছে। হুজুর কি বলে, কোরআন সুন্নাহ থেকে কি বলে, অনেক সময় হুজুরের ভুলও হতে পারে, ওই ভুলটাকে ধরাই দেবেন। এজন্য হুজুর, খতিব সাহেব, ইমাম সাহেব যা বয়ান করে এগুলা মনোযোগ সহকারে শুনবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু, সেইখানে শ্রোতার কাজ দুইটা। কয়টা? সেইখানে যারা শ্রোতা থাকবে, ছাত্র থাকবে, তাদের কাজ হলো দুইটা। ফাসতামি'উ লাহু, দিলের কান দিয়ে শোনা। এক নাম্বার কি? কথা বলতে হবে তো। এক নাম্বার দিলের কান দিয়ে শোনা, ফাসতামি'উ লাহু, এক নাম্বার দিলের কান দিয়ে শোনা। ওয়া আনসিতু, দুই নাম্বার অন্তরের চোখ দিয়ে দেখা। তাহলে এক নাম্বার কি? দিলের কান দিয়ে শোনা, দুই নাম্বার অন্তরের চোখ দিয়ে দেখা। যদি কেউ দিলের কান দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখে এবং শ্রবণ করে, তাহলে একটা যে হুজুর যে বিষয়টা বলবে, বিষয়টা শুধু শুনলে হবে না, আমল করার উদ্দেশ্যে শুনতে হবে। আমল করার উদ্দেশ্যে একটা জিনিস বুঝাই। মনে করেন আপনি একটা জিনিস পারেন না, ওই জিনিসটা আপনি শিখবেন। ওই জিনিসটা আপনার যে পারে তার কাছ থেকে যখন আপনি শুনতে যান যে ভাই আমি এই জিনিসটা পারি না, এই জিনিসটা আমারে বলো বা আমারে শেখাই দাও, ওই সময় ওই কথাবার্তা, ওই কাজগুলো যেমন মন মানসিকতা নিয়ে দেখা হয়, শোনা হয়, ও ঠিক ওর চাইতে বেশি মন মানসিকতা নিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। এটাই তো নিয়ম। কোরআন আয়াতে এটা হচ্ছে ফার্স্ট অংশ, ফাংসিতু লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত যারা শুনবে দেখবে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। তাহলে আমাদের সকলকে এই কথাগুলো মন দিয়ে এবং মনের কান দিয়ে এবং মনের চোখ দিয়ে দেখতে হবে তো। যে কথাগুলো বলা হবে শুধু আমি একলা বলবো এটা হবে না, আমি বলবো সাথে আপনারাও বলবেন, তাহলে একটা মজমা, একটা জলসা ওটা জমে উঠবে। ঠিক তো? ক্লাসে উস্তাদ যদি শুধু বক বক করতেই থাকে, ছাত্ররা যদি শোনে, ঘুমায়, হেলান দেয়, এ করে ও করে, ক্লাসে মজা থাকবে? থাকবে না। ছাত্রদের উস্তাদ যেটা বলবে ওটা শুনে সাথে সাথে আবার রিপিট করা। আমি একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, দেওয়াই লাগবে। এবং তাহলে এক নাম্বার কি? মনের কান দিয়ে শোনা, দুই নাম্বার অন্তরের চোখ দিয়ে দেখা। এবার কোরআনের এটা বোঝানোর জন্য বলা হলো। এবার মূল যে আলোচনা, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
ইকাব মা আতাকুমুর রাসূল ফাখুযু আমার নবী যেই কাজ করতে বলেন সেই কাজ তোমরা করো ওয়া নাহাকুম আনহু ফান্তাহু এবং যেই কাজ থেকে বিরত থাকতে বলে যেই কাজ নিষেধ করে সেই কাজ তোমরা করো না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা শাদীদুল ইকাব শাস্তি দানে কঠোর এটা হলো এই আয়াতের শব্দ শব্দ ব্যাখ্যা মানে ভাবার্থ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম অংশে বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযু আমার নবী যেই কাজ করতে বলেন সেই কাজ তোমরা করো এটা কার হুকুম এটা কার হুকুম ওমা নাহাকুম আনহু ফান্তাহু এবং যেই কাজ থেকে বিরত থাকতে বলে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো এটা কার হুকুম তাহলে দুটো কার হুকুম মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যেই কাজ করতে বলে সেই কাজ তোমরা করো এটা যেমন আল্লাহর হুকুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এটাও তেমন আল্লাহর হুকুম তাই তো বানায় বলছি না কিন্তু দরকার হয় যে কোনো তাফসীর খুলে দেখতে পারেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর তবে তাহলে আল্লাহ যে বললেন রাসূল সেই কাজ করতে বলে সেই কাজ তোমরা করো তাহলে আমাদের সেই কাজগুলো করতে হবে সামনে রমাদান মাস আসতেছে তাই তো রমজান মাসে আমরা রোজা থাকবো তো রোজা থাকতে হবে তারাবির নামাজ পড়তে হবে তো রমজান মাসের ইবাদতের ফজিলত বেশি না কম কুরআন তেলাওয়াত সমস্ত তেলাওয়াত সমস্ত আমল রমজান মাসের ফজিলত সবথেকে বেশি তাহলে এই রমজান মাস নিয়ে একটা মতভেদ একটা বিভ্রান্তি আছে কি সেটা তারাবি নিয়ে 8 কি 20 এটাই তো এখন 20 রাকাতের পক্ষেও লোকজন পাওয়া যাবে 12 রাকাতের পক্ষেও পাওয়া যাবে 8 রাকাতের পক্ষেও পাওয়া যাবে তাই তো এখন দলিল কি দলিল তো আমাদের লাগবে নবীজি কি বলে আল্লাহ কি বলে সেই দলিলের অপেক্ষায় আমরা আছি সেই দলিল যেটা বলে সেটাই আমাদের করতে হবে সেটা যদি আমরা না করি তাহলে ওই যে আয়াতটা বললাম ওমা মা আতাকুমুর রাসূল ফাখুযু এই আয়াতের অবমাননা করা হবে তাই তো একটা কোরআনের একটা জের জবর অক্ষর যদি আমরা অমান্য করি তাহলে আমরা কি আমাদের ঈমান থাকবে যদি ঈমানই না থাকে যদি আমরা মুসলমান হয়ে যদি ঈমানই না থাকে তাহলে আমাদের জীবন দিয়ে কি হবে কি উত্তর তো তাই আসে আমাদের জীবন দিয়ে কি হবে তাহলে অনেকে বলে 8 রাকাত কেউ বলে 12 রাকাত কেউ বলে 10 রাকাত আমরা কোন পক্ষে জোরে বলেন না 20 রাকাত তো 8 রাকাতের পক্ষে কে কেউ নেই এইটাও তো জোরে বলতে হবে হ্যাঁ যাই হোক জোরে তাহলে 20 রাকাতের পক্ষে আমাদের সমাজের লোক বেশি তাহলে 20 রাকাতের পক্ষে যদি লোক থাকে 8 রাকাতের পরে মুসল্লি কই যায় সবাই তো 20 রাকাতের পক্ষে 8 রাকাতের পক্ষে কেউ দেখলাম না তাহলে রমজান মাসে 5-6 দিন পড়ার পরে তারাবি 8 রাকাত 12 রাকাতের পরে মুসল্লি পাওয়া যায় না কেন তারা কই বেশি করে এই যুবকগুলা উত্তর কই এবার আগেরটা যেমন জোরে হলো এটাও তো জোরে হওয়া উচিত ছিল আমরা এখানে যাই ওখানে যাই এখানে নেট চালাই ওখানে ফ্রি ফায়ার খেলি বলো 8 রাকাতের লোক আসেনি তাহলে এটা লাস্টে বলা উচিত ছিল যাই হোক অনেকে হয়তো বা লজ্জায় ভয়ে বলছে না শোনেন কথা যদি কারোর গায়ে পড়ে যায় এটা আমার কোনো দোষ না আমার কোনো সমস্যা না এটা আপনারাই প্রথমে বলেছেন আচ্ছা প্রথম আয়াতের উপরে আমল করতে হবে কোরআনের কথা যেখানে বলা হয় চুপচাপ শুনতে হবে কথা বলা যাবে না আপনারাই প্রথমে বলেছেন যে আল্লাহর হুকুম আমাদের মানা ফরজ আল্লাহর আয়াত আমাদের মানতেই হবে তাই তো সেই হিসেবে এখন রাসূল কি বলেন সেটা আমাদের শুনতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন কারোর মনে নাই আমাদের নবীর সুন্নাতগুলো আগে ধরতে হবে কোরআন হাদিস এগুলো তো মানতেই হবে তাই না এই যে 8 রাকাত 12 রাকাত 20 রাকাত এটা একটা মতভেদ
এটা একটা কি মতভেদ। 8 রাকাতের পক্ষেও লোক পাওয়া যায়, 20 রাকাতের পক্ষেও পাওয়া যায়, 12 রাকাতের পক্ষেও পাওয়া যায়। এটা একটা মতভেদ। এই মতভেদ কাটানো আজকে একটা দলিল দিয়ে দিই, আশা করি আর কোনো বিভ্রান্ত হবে না। যদি কেউ আপনাদের সামনে এসে বলতে চায় যে না বুখারী শরীফে, মিশকাত শরীফে, আবু দাউদ শরীফে এগুলো আছে, আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন ওই দলিলটা কথা, সহজ একটা দলিল। সকালে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। না এটা পরেই বলবো, যেহেতু লোকজন এখন আসে নাই ঠিক মতো, এটা পরেই বলবো। কথা কিছু বলবো, কাটা কাটা কথা, কথাগুলো মিল থাকবে না, একটা থেকে আরেকটা যাবো, আপনারা ধরে নেবেন, ঠিক আছে, যেহেতু সময় কম। এবার আসেন জুমার দিনের আলোচনা, যে সমাজে কি কি হয় এইগুলা নিয়ে আমাদের কথাবার্তা বলা, তাই তো? আজান সব জায়গায় পৌঁছালেও দোকানগুলোতে আজান পৌঁছায় না আমার মনে হয়। আপনাদের মধ্যে কি মনে হয় পৌঁছায়? এই মাইকের আওয়াজ আমার মনে হয় জব্দের পরে সব জায়গায় পৌঁছায়। তাহলে আমাদের তেমাদার যে দোকানগুলো আছে এই সমস্ত দোকানের লোকজনগুলো মসজিদে আসে না কেন? ডাকার পরেও আসে না। ডাকতে গেলে বলে কি খিদে লেগেছে, ভাত খেতে যাবো। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান এবং বিধর্মীদের পার্থক্য কি জানেন? নামাজ। মুসলমান নামাজ পড়ে, বিধর্মী নামাজ পড়ে না। আর মুনাফিক আর মুসলিমের মধ্যে পার্থক্য কি? মুনাফিকের কাছে সব থেকে কষ্টকর জিনিস হলো ঈশার নামাজ এবং ফজরের নামাজ। মুনাফিকটা বাদ দিয়ে আগে আমরা আমাদের মুসলমানের ভেতরে, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, বাপ দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান, এইভাবেই আমরা বড়াই করি আমরাও মুসলমান। নামাজই যদি না পড়লাম, আমার ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে এই মুসলমানের তো কি দাম? আজকে তো বয়ান করার লোক ছিল হিন্দুদের পিছনে, ওই পাহাড়ি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় যে খ্রিস্টান মিশনারি এলাকায় যে, আমরা কেন জুম্মার দিনে এই সমস্ত নামাজের এই তাগিদ দিয়ে আমাদের বয়ান করতে হবে? এটা আমাদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই না। আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে, চায়ের দোকানে যারাই বসেন নামাজের সময় হলে দয়া করে সবাইকে নিয়ে মসজিদে আসার চেষ্টা করবেন। আর দোকানদার চাচারা ভাইয়েরা যে যারাই আছেন, আজানের নামাজের সময় আপনিও আসবেন, চেষ্টা করবেন মসজিদে আসার জন্য। আপনার জন্য আপনি দোকানটা খুলে রাখেন, এই জন্যই ওই লোকগুলো জায়গায় বসে বসে অপকর্ম করতে থাকে। এখন বলবেন অপকর্ম কি? টিভিটা তো বন্ধ থাকে না, থাকে? কথা বলতে ভয় পান? টিভিটা চালু থাকে, টিভিতে কি গজল ওয়াজ এগুলো হয়? গজল ওয়াজও যদি হয় নামাজের সময় কেন হবে? নামাজের সময় ওটা তো বন্ধ করা তোমার মুসলমান হিসেবে তোমার কর্তব্য। ওইটা কথা আছে, গায়ে পড়লে কিছু করার নেই। অনেক দিন ধরে দেখছি এটা। এমনকি আমরা দোকানে বলেছি পর্যন্ত তাও পাওয়া যায় না। আর শুক্রবার 1:17 বাজে আপনি বিভিন্ন মসজিদে যান, মসজিদগুলো কানায় কানায় ভরে গেছে। আমাদের কি অবস্থা? এই সমাজের কি অবস্থা? এই সমাজটা পাল্টাতে পারে শুধুমাত্র যুব সমাজ। এই সমাজের যুবকরা যদি চিন্তা করে, ভাবনা করে যে আমরা নামাজের সময় এই দোকানগুলো বন্ধ করবো, সবাই নামাজ দাওয়াত দেবো, তাহলে এই সমাজটা ভালো হতে পারে, তাই তো? যুবকদের বিশেষ করে বলবো, আপনারা যেটা পারবেন মুরব্বীরা সেটা পারবে না। আপনারা যদি এক মনের ওজনে এটা বোঝা নিতে চান পারবেন, মুরব্বীরা পারবে না। আপনাদের দ্বারা যেটা সম্ভব তাদের দ্বারা সেটা সম্ভব নয়। নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামাজ আল্লাহ কোরআনে নামাজ সম্পর্কে বলেছে, তুমি সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, যে খুশুখুজুর সাথে নামাজ পড়লে হবে না, নামাজটা খুশুখুজুর সাথে পড়তে হবে। নামাজ দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকানো, এই নামাজ হবে না। নামাজ যে পড়বে তার সমস্ত অপকর্ম কুকর্ম থেকে বিরত থাকবে। সেটা কোন নামাজ? আমরা যেটা পড়ি এটা। অধিকাংশ লোক দেখবে নামাজে এসে নামাজ দাঁড়ায়, এদিকে তাকায় ওদিকে তাকায়। এই নামাজ তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় এদিকে তাকায়, আল্লাহ বলে আকবিল ফিরায়। আপনি একবার তাকাইছেন, আল্লাহ বলে আকবিল ফিরায়। আপনি আবার তাকাইছেন, আল্লাহ আবারও বলবে আকবিল ফিরায়। আপনি আবার তাকাইছেন, আল্লাহ আবারও বলবে আকবিল ফিরায়। আপনি যখন চতুর্থবার তাকাবেন, আল্লাহ তখন বলবে যা তোরে নামাজের কোনো দরকার আমার কাছে নাই। তাহলে এই কষ্ট করে শীতের সময় এই নামাজ পড়ে, এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় বের করে নামাজ পড়ে কি লাভ হলো? তাহলে
এখন বলবেন হুজুর নামাজ পড়লেও জানা না পড়লেও জানা। এখন ঠিক মতো যদি নামাজ শিখতে হয়, ঠিক মতো যদি নামাজ পড়তে হয়, তাহলে আমাদের দ্বীনি যে ইলমগুলো আছে এগুলো শিক্ষা করতে হবে তো, হবে তো। মসজিদে এতগুলো লোক সবাই যদি উত্তর দেয় অনেক জন হওয়ার কথা ছিল, তাহলে এই যে দ্বীনি ইলম তলব করার জন্য হুজুর কি আপনার কাছে যাবে না আপনি হুজুরের কাছে আসবেন? কোনটা? চুপ কেন সবাই? হুজুরের কাছে আসতে হবে না? আমার মনে হয় 100টা লোকের ভিতরে 99টা লোকের নামাজে গলত আছে। সেই মানে নামাজে গলত নেই কাজে সেদিনকে মনে হয় বলছিলাম এই কথাটা। যারা মাদ্রাসা তালবে ইলম না, যারা হেফজ খানা পড়ে, জামাত খানায় পড়ে, কওমিলাইনি, যারা আলিয়াও যারা হেফজ পড়ে গেছে তাদের কথা ভিন্ন, তারা মাদ্রাসার উস্তাদ আছে, খালি এদের নামাজগুলো কোনো মতো হয়ে যায়। আর সাধারণ আমজনতা যারা আছে তাদের নামাজগুলো কি অবস্থা চিন্তা করেন, নিজেরাই 2 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করেন কি অবস্থা আছে। নামাজে যদি সহি শুদ্ধই না হয়, আপনি একটা হরফের জায়গায় আপনি আরেকটা হরফ পড়ে দিলেন, অর্থ পাল্টাবে না? এক একটা হরফের এক একটা অর্থ আছে। আস্তাগফিরুল্লাহ, আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললে কি হবে জানেন? কত বড় অর্থ! এটা কিন্তু আমাদের সমাজে একটা আম বিষয় হয়ে গেছে। সুতরাং আমাদের এখানেও আমাদের সকলের উচিত ছিল হুজুরকে ধরা, হুজুর আমাদেরকে শিখান, আমাদেরকে একটু বাঁচান। না, হুজুর উঠতে যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আসেন আমি আপনাদেরকে পড়াই, আপনারা বাঁচেন। এটা হুজুর কেন করে জানেন? আপনারা এই যে নামাজে ভুল করেন, নামাজে করেন, এটা তো আপনাদের কি হবে? কর্মস্থ গেলে আপনাদের কি আমাদের যার যার হিসাব দিয়ে সে যে তার আমল নামা তার গন্তব্য স্থানে যাবেন, হয় জান্নাত না জাহান্নাম, তাই তো? হুজুর কি করবে? এই সারা মহল্লার লতারপাড়া, লস্করপাড়া, এই সারা মহল্লার মুসল্লির হিসাব তো দেওয়া রাখবো হুজুরের। আপনারা এতগুলো লোক হুজুর দ্বারা আপনারা বিপদে ফেলাচ্ছেন, এটা কি আপনাদের ঠিক? অনেকে মনে করে আমরা তো পারি বললে হবে না, আপনার কিরাতেও ভুল আছে। বিশ্বাস না হয় যারা আলেম আছে, যারা ভালো বোঝে, তাদের কাছে শুনান যায় আপনি। এই বলে গৌরব করে চলে গেলে হবে না, বসতে হবে, পড়তে হবে। এই যে হুজুর যে এত চিল্লায়, হুজুরা যে এত বলে, কেন বলে? ইসলামের 5 নাম্বার খলিফার নাম কি? আমিরে মুআবিয়া। এটা কেউ জানে না। যুবকরা, 5 নাম্বার খলিফার নাম কি? 5 নাম্বার খলিফার নাম কি? আমিরে মুআবিয়া। 5 নাম্বার খলিফার নাম জানে না। এখন যদি বলা হয় বলিউডের নায়কের নাম কি, একদমই সব বলতে পারবে, এমনও যুবক আছে। 5 নাম্বার খলিফা আমিরে মুআবিয়া যখন মদিনায় গেলেন হজ করতে, তখন তিনি মদিনার মার্কেটে আলগা চুল পাইলেন। কি পাইলেন? আলগা চুল। এই আলগা চুল ব্যবহার করা হারাম না হালাল? হারাম। এর একটা মাসলা আছে। সকালে যারা ছিলেন তারা জানেন, বলছিলাম, সবাই তো ছিল না। আলগা চুলের মাসলাটা হলো নাজায়েজ কোন ক্ষেত্রে? এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজায়েজ। আলগা চুল মানে ক্ষেত্র বিশেষ উলামায়ে কেরাম সম্মত দিয়েছে, কিছু কিছু জায়গায় যায় মানে নিয়ম অনুমতি দিয়েছে। সেই জায়গাটা প্রথম বলি কোন জায়গাটা, যদি কোনো মেয়ে, যদি কোনো মহিলা তার স্বামীর সামনে সৌন্দর্য দেখানোর জন্য এই আলগা চুল ব্যবহার করে, শুধুমাত্র ঘরের মধ্যে তার স্বামীকে দেখানোর জন্য যদি আলগা চুল পরে, ওইটা হলো জায়েজ। ঠিক আছে? ক্লিয়ার এই বিষয়টা? আলগা চুল জায়েজ কোন জায়গায়? যদি কোনো মহিলা তার স্বামীর সামনে আলগা চুল পরে তারপর সৌন্দর্য দেখানোর জন্য, ওই সময়টা জায়েজ। আর না জায়েজ ওই সময়টা বাদে সব সময় না জায়েজ। যেমন কোনো পাত্রপক্ষ পাত্রী দেখতে গেল, পাত্রী পক্ষের লোকজন মেয়ের মাথায় চুল বা টাক ওই রকম অবস্থায় ওই আলগা চুল লাগাই দিল, ওইটা কি ধোঁকাবাজি হবে না? এগুলো হচ্ছে নাজায়েজ। আলগা চুল খালি ওই এক সময় বাদে, সর্বক্ষণ নাজায়েজ। এইবার আলগা চুল আমিরে মুআবিয়া এক ঝুঁটি কিনলেন, কিনে ডাইরেক্ট মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর খতিব ছিল কে ওই আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই মিম্বারে বসে বয়ান করতেন, সেই মিম্বারে আমিরে মুআবিয়া আসলেন, এসে বললেন আইনা উলামা আইকুম। কি বললেন?
সবাই বলেন আইনা উলামাইকুম, অর্থ কি? উলামায়ে কেরাম কোথায়? তিনি এই কথা কেন বললেন? তিনি তো বলতে পারতেন মদিনার মানে বাজার কমিটি কোথায়, মেম্বার কোথায়, চেয়ারম্যান কোথায়, এমপি কোথায়, মন্ত্রী কোথায়, বলতে পারতেন না? তিনি কেন বললেন আইনা উলামাইকুম? উলামায়ে কেরামের কেন এত ঠেকা ছিল ওই সময়? তাহলে ওই সময় না, এখনো তুমি কেন এই কথা বললেন যে আইনা উলামাইকুম? এই বিষয়টা অনেক চিন্তার বিষয়, অনেক ভাবনার বিষয়। একটু চিন্তা করে দেখেন, ওই সময় এত বড় বড় লোক থাকতে, এত জ্ঞানী গুণী লোক থাকতে কেন বললেন আইনা উলামাইকুম? কেন বললেন যে আইনা উলামাইকুম? উলামায়ে কেরাম কোথায়? কারণ সমাজের যদি কেউ কোনো অপকর্ম করে, উল্টা পাল্টা কিছু করে, তাহলে এই দায়ভার কার? আলেম সমাজের। উলামায়ে কেরাম এই কারণেই চিৎকার করে, এই কারণেই বলে তোমরা আসো, তোমাদেরকে আমি দিনের পথে নিয়ে আসি, তোমরা আসো। কিন্তু আমরা তো এটা বুঝি না। এখন লোক মোটামুটি ভালো আসছে, তারাবির ওইটা বলি। নবীজি বলেছেন যে 8 টাকাটা 20 টাকা। আমরা সকলে 20 টাকার পক্ষে, তাই তো? যদিও বলি 20 টাকার পক্ষে, কিন্তু লাস্টে পাওয়া যায় না। দলিলটা বলি, যদি কেউ কখন আপনাদের সামনে বলে যে না 8 টাকা, তাহলে আপনারা এটা নির্দ্বিধায় বলতে পারবেন। দলিল হলো নবীজি বলেছে যে যদি কোনো বিষয়ে কোনো রকম কোনো মতভেদ লেগে যায়, তখন তোমরা প্রথমে এসে কুরআন দেখবে, কুরআন কি বলে। তারপর এটা কিন্তু অনেক সেনসিটিভ বিষয়, সকলে এটা খেয়াল করেন। এটা নিয়ে কিন্তু অনেক মারামারি কাদা ছোড়াছুড়ি হয় সমাজে। তখন দেখবেন কুরআন কি বলে, কুরআনে যদি পান তাহলে ওটাই মানবেন। তারপরে দেখবেন হাদিস কি বলে, হাদিসে পাইলে হাদিস ওইটাই মানবেন। যদি হাদিস কুরআনে যদি এটা না পাওয়া যায়, তাহলে কি দেখবেন? আশারে মুবাশশারা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই সমস্ত সাহাবীরা কি বলে। এটা কি সকলে কি একমত এই বিষয়ে? এটা তো নবীজির কথা। সকলে কিন্তু বলবেন যে শুনেন, এই যে 20 টাকা তারাবির সিস্টেমটা, 20 টাকা তারাবির নিয়মটা কে বানাইছে? কে বানাইছে? হ্যাঁ, জোরে বলতে হবে তো। হ্যাঁ, অধিকাংশ লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছে 20 টাকা তারাবির নিয়ম। তাহলে 20 টাকা তারাবির নিয়ম এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কি আশারে মুবাশশারার ভিতরে একজন নাকি তার বাদে? তার মধ্যে একজন, এমনকি তিনি দ্বিতীয় নাম্বার খলিফা। নবীজির কি হয় তিনি জানেন? নবীজির শ্বশুর। যুবক, তোমাদের এটা জানা কিন্তু একান্ত প্রয়োজন, তোমরা তো এগুলো শুনবা না। আশারায় মুবাশশারা তিনিও একজন, তিনি এটা বানাইছে। তাহলে আমরা কি 8 টাকাতে পেছনে যাবো না 20 টাকাতে পেছনে যাবো? এটা একটু জোরে বলেন। 20 টাকা। এইবার যারা বলে যে সময় 3 মিনিট নেই, যারা বলে যে 8 টাকা, তাদের দলিল কি? তারা বলে বুখারী শরীফ এখানে আছে, ওখানে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি খালি তারাবির সময় না, 12 মাস কাল 8 টাকা নামাজ পড়তেন। সেটা কি? সেটা তাহাজ্জুদ নামাজ। আপনি তারাবি 20 পড়বেন না 8 টাকা পড়বেন, ওইটা মেটার না। কিন্তু মেটার কি এখানে কতক্ষণ পড়লেন। নবীজি 8 টাকা পড়তে বা 4 টাকা পড়তে বা যাই পড়ুক না কেন, তিনি কি ওই আপনাদের মতো 10 মিনিট 20 মিনিট পড়তে নামাজ? তিনি এমনও সময় গেছে যে তিনি নামাজের ভিতরে অর্ধেক কোরআন পড়ে ফেলাইছে, সারা কোরআন শেষ করে ফেলাইছে। আমরা কি করি? যে যত দ্রুত নামাজ পড়াতে পারবে সে তত বড় হুজুর। এটা আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপার। শহর অঞ্চলে যান, এটা না। কিন্তু শহর অঞ্চলে আমি তো থাকি, দেখি ওরা খোঁজে কি কোন মসজিদে খতম তারাবি হয়, সেইখানে ওরা যায়। তাদের কি ধৈর্য আপনাদের সাথে কম? মানে তারা আপনাদের সাথে ব্যস্ত কম? আসলে এই সমস্ত বিষয়গুলো বিভ্রান্তিকর বিষয়গুলো সকলে সঠিক যে দলিলটা, সঠিক যে নিয়মটা, ওইটা মানার চেষ্টা করবে। সকলে বলে আমিন। আর বিভ্রান্তিকর কোনো মাসলা চলে আসে, ওইখানে চুপ হয়ে যাবে। বিভ্রান্তিকর কোনো মাসলা নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। যারা এলাকায় যারা উলামা ইকরাম আছে, যত আলেম সমাজ আছে, তাদেরকে বলবেন যে এই সমস্যার দলিল এর মূল ফয়সালা কি, তাদেরকে বলবেন, তারা বের করে দেবে। ঠিক আছে? আপনারা কোনো যারা জানেন না, তারা এই সমস্ত বিষয়ে কোনো কিছু বলতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন